গুড মর্নিং গাইজ। আজকে 2 তারিখ, এখন বাজে 3:50 ভোরবেলা। আর এখন আমরা রেডি, বেরোবো টাইগার হিলের জন্য। এখন বাকিদেরকে নিয়ে নিচে গাড়ি অপেক্ষা করছে, সেই গাড়িতে করে এখান থেকে বেরিয়ে পড়বো টাইগার হিলের পথে। আর আজকে টাইগার হিল, তারপরে টাইগার হিল করে আমরা চলে যাবো লামারটায়। সকাল সকাল ভিড় টাইগার হিলে সানরাইজ দেখার জন্য। টাইগার হিলে সূর্যোদয় দেখার জন্য যেমন ভিড় ছিল, ঠিক তেমনটাই ছিল দুর্ধর্ষ ঠান্ডা। আর সূর্য উঠছে গাইস, ওকে ওই দেখো জাস্ট অরেঞ্জ কালার, সেই লাগছে পাহাড়ের ওখান থেকে বেরোচ্ছে না, সেই লাগছে। ও দার্জিলিংকে পাহাড়ের রানী বলা হয়। আর দার্জিলিং যদি পাহাড়ের রানী হয়, তাহলে সেই রানীর মাথার মুকুট হচ্ছে এই টাইগার। গত 2-3 বার এখানে গিয়েছি, কিন্তু এরকম সূর্যোদয় হয়নি, কখনোই হয়নি। কোনোবারও দুইবারই পৌঁছতে পারিনি। বাট এবার গিয়ে না শুধু সেই টপে পৌঁছেছি, তার সাথে এই সূর্যোদয়ের না সাক্ষী হতে পেরে মানে আনন্দটাই। আপনারা যারা পরবর্তীতে দার্জিলিং আসছেন, নিশ্চয়ই টাইগার হিল আসবেন। আর তার সাথে আপনাদের সাথে রাখবেন গরম জামা কাপড়, টুপি, মাফলার, গ্লাভস, এই ধরনের জামা কাপড়গুলো অবশ্যই আপনাদের সাথে রাখবেন। এখন এসেছি তিনচুলে ভিউ পয়েন্টে ঘুরতে। আর সামনের ভিউ আর তার সাথে এই চা, জাস্ট একটা অসাম কম্বিনেশন। এই যে বিয়ে করার সাইড ইফেক্ট, বউয়ের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে বিয়ে করার সাইড ইফেক্ট, একটা একটা তোর কই না, এটার নাই। এখন ঘড়িতে বাজছে 9:30, আর লামারটা এসে লামারটা টিকিট নিয়ে নিয়েছি। আর এখন লামারটা পার্কটা দেখবো ফার্স্ট টাইমের জন্য। এর আগে এসেছি 2-3 বার, কিন্তু কখনো লামারটা আসা হয়নি। আর এইবার লামারটাই ফার্স্ট টাইম আমাদের দেখা। আর যেহেতু আজকে ওয়েদার ক্লিয়ার, মেঘ তো নেই, বাট ভিউটা পাওয়া যাবে। জাস্ট পাইন ফরেস্টগুলো দেখো, পুরো পার্ক। আর উপরে চলো, যাচ্ছি ঘুরতে সবার সাথে। আর এখন অবধি আমাদের দার্জিলিং ট্রিপ ভালোই যাচ্ছে। যেখান সেখান দিয়ে উঠে যাও। কই এরা পার্কের ভিতর একটা পন্ড আছে, সে পন্ড দেখতে যাচ্ছি। পার্ক থেকে যেটার ডিস্টেন্স হচ্ছে 750 মিটার। আর ডিস্টেন্সটা 750 মিটার ম্যাটার করছে না, অ্যাকচুয়ালি ডিস্টেন্সটা হচ্ছে খাড়াই, পুরোটা চোরাই। তো বয়স্ক লোকদের অসুবিধা হবে। আমি হাঁপাচ্ছি, কারণ আমি প্রথমে একটু দৌড়ে নিয়েছি, তো একটু না ভালোই দৌড়ে নিয়েছি, ওই জন্য হাঁপাচ্ছি। কিন্তু পন্ড বা লেক দেখে তো আসবোই, সে যতই কষ্ট হোক, লেক দেখা মাস্ট। যখন এতটা চলে এসেছি, তো আর 100-200 মিটার। চলো তোমাদের সাথে লেকে পৌঁছে দেখা হবে। আর চারিদিকটা দেখো কি দারুণ, মনে হচ্ছে গাছেদের দেশে এসে হারিয়ে গেছি। একটু মিসিং কী হচ্ছে বলো তো, যদি এখানে মেঘগুলো থাকতো তো আরও বেশি মজা হতো। সেই মেঘগুলো গাছের ওপরে ওপরে জমে থাকতো, তখন আরও বেশি মজা লাগতো। চলো দেখি, পৌঁছে গেছি গাইস লেকের কাছে। চলো লেকটা দেখি। হ্যাঁ, ওয়ে টু স্কারেড ওয়াটার বডি। পুকুরটা কি
কি ভূতালো টুতালো টাইপ নাকি, যে স্ক্যাড বডি লেখা আছে, বুঝতে পারছি না কি আছে। বাট একটা পুকুর জাস্ট, আর যেটা দেখার জন্য এত দূর উঁচু, পুকুরে জলও নেই। ভালো লাগছে, হাওয়া দিচ্ছে, লেগে কিছু নয় বেকার। বর্ষার সময় ভালো লাগবে যদি জল থাকে, বর্ষার সময় জল থাকলে এই লেকটা খুব সুন্দর দেখাবে, বেশ বড়ই। হ্যাঁ তো বেশ একটা বড়, এই শেষ অবধি দেখা যায়। এই যে শেষ দেখা যাচ্ছে, আর এটা এখান থেকে নিয়ে এই অবধি। এখন জল নেই, কিন্তু আশা করি জল থাকলে খুব ভালো লাগবে দেখতে লেকটা। তাহলে আবার ব্যাক করি, কিছু ফটোগ্রাফি, তারপরে বেরোবো। বাতাসিয়া লুপ পৌঁছানো মাত্রই এই টয় ট্রেনের দেখা। হ্যাঁ, এই টয় ট্রেনটা অ্যাকচুয়ালি হচ্ছে দার্জিলিং জয় রাইডের, যেটা দার্জিলিং স্টেশন থেকে এই বাতাসিয়া লুপ হয়ে আবার আপনাদেরকে দার্জিলিং স্টেশনে নামিয়ে দেবে। এটা হচ্ছে জয় রাইড। বাতাসিয়া লুপে এসে টয় ট্রেনের দেখা পেয়ে গেছি। এটা দার্জিলিং থেকে বাতাসিয়া লুপ অবধি জয় রাইড হয়। এটা টিকিট অনলাইনে বুকিং করতে হয়, স্পট বুকিং খুব কম পাওয়া যায়। আর এটা জয় রাইডের টিকিট প্রাইস হচ্ছে স্টিম ইঞ্জিন 1500 টাকা, এবং ডিজেল ইঞ্জিন 1000 টাকা। This is amazing. পুরোটাই। আর এখানে আমাদের দেশের তিরঙ্গা, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর এটা একটা সেলফি জোন, যেখানে আই লাভ দার্জিলিং লেখা রয়েছে। ওয়েদার যদি ভালো থাকে না, তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এখানে অনেকগুলো বাইনোকুলার থাকে, সেই বাইনোকুলার দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশ সুন্দর লাগে দেখতে এখান থেকে। এখন আমরা জাপানিজ টেম্পল ঘুরতে এসেছি, তার সাথে পিস পাগোড়া। 30 মিনিট ওয়াক করে এখানে আসলাম। গাড়িতে আসা যায়, বাট আমরা ওয়াকটাকে বেছে নিলাম 4 জন মিলে, আর বাকি 4 জন আমাদের রুমে। রানিং ওয়াক করে লেগটা করতে হবে না রে, যা হাঁটলাম সিরিয়াসলি। আমার আসতে হবে না, আমি বলতাম যে আধা ঘন্টা লাগবে, তো আসতে আমি বললাম 10 মিনিট লাগবে না। আমি দেখেছিলাম আধা ঘন্টা লাগবে। আসবো যখন কথা বলে যে আসবই না না। এবার এটা দেখো, দেখো তো ভিউ কত সুন্দর। এটা গৌতম বুদ্ধের মূর্তি। এখান থেকে ভিউ, এটা জাপানিজ টেম্পল। আর এখানকার
ভিউটা নেই, যাই হোক এখান থেকে দেখে আমি ফিরবো। দার্জিলিংয়ের রাস্তায় হেঁটে হেঁটে ঘোরার মজাটাই আলাদা। হেঁটে হেঁটে গেছিলাম পুষ্পাকোটা আর জাপানিজ টেম্পল দেখতে, আর এবার এটাও, আর তার সাথে চলছে মাউন্টেন ডিউ, এর সাথে চলছে মানে রাস্তা মাপা যাকে বলে বাংলা ভাষায়। পাহাড়ে এসেছি শুধু গাড়িতে করে ঘুরবো সেটা নয়, পাহাড়ে এসে পাহাড়টাকে হেঁটে দেখতে হবে, তাহলে পাহাড়ের কালচারটাকে সব থেকে ভালো জানা যায়। পাহাড়ের লোকজন আর পাহাড়ের লোকাল খাবার আর যে এই যে শান্তি, এই জিনিসটা গাড়িতে অনুভব করা যায় না। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, অসম, জাস্ট অসাধারণ। আজকে ভিডিওটা এন্ড করতে ভুলে গেছিলাম, তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর বিকেলবেলা আর কোনো ভিডিও করা হয়নি, কাজ ছিল, মানে কেনাকাটা এটা ওটা ছিল, তো আর কোনো কিছু করা হয়নি। আজকের ভিডিওটা এটাই। আর কালকে সকালবেলা কোনো কাজ নেই, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে শুধু বাড়ি যাওয়ার পালা। তো কালকে আবার দেখা হবে, টাটা।